এত বড় পরিসরে এর আগে কখনোই ট্রায়াল আয়োজন করতে পারেনি ফুটবল ফেডারেশন। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া থেকে এবার সর্বোচ্চ সংখ্যক ফুটবলার স্কাউটিং করছে বাফুফে। জাতীয় স্টেডিয়ামে তাদের নিয়ে ট্রায়াল চলবে 28, 29 ও 30 জুন। মোট 53 ফুটবলার থেকে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় অংশ নেবেন ইউরোপ থেকে। এই তালিকায় আছে স্পেন, বেলজিয়াম, সুইডেন, ইংল্যান্ড, ওয়েলস, ইতালি, আয়ারল্যান্ডের ফুটবলাররা। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া থেকেও ফুটবলাররা আসছেন লাল সবুজ জার্সি গায়ে চাপানোর স্বপ্ন নিয়ে। আমরা আশা করছি 12+ দেশ থেকে অলমোস্ট 50+ প্লেয়ার্সরা আসবেন ইনশাল্লাহ অ্যাট ভেরিয়াস এজ। আমার মনে হয় ইয়াংগেস্ট যিনি উনি বোধহয় 15 বছর, আর ওল্ডেস্ট যিনি উনি বোধহয় একজনই আছে 27 বছর, উনি একজন। উনি খুবই ইচ্ছা প্রকাশ করেছে, উনি এসে ট্রায়ালটা দেখাতে চান, সো সেজন্য আমরা সুযোগ দিচ্ছি। বাট রেঞ্জটা হচ্ছে মূলত 15 to 23। সো বেসিক্যালি আন্ডার 17, আন্ডার 19 আর আন্ডার 23 এই দুটো টিমকে মাথা রেখেই আসলে টোটাল ট্রায়ালটা আয়োজন করা হচ্ছে। অনূর্ধ্ব 15 থেকে শুরু করে অনূর্ধ্ব 23 এই বয়সগুলোতে বিভিন্ন ভাগে অনুষ্ঠিত হবে ট্রায়াল। এজন্য 5 জনের কোচিং প্যানেল সেট করেছে বাফুফে। সরাসরি এই প্যানেলের অংশ না হলেও ছুটি থেকে ফিরে ট্রায়াল পর্যবেক্ষণে যোগ দেবেন জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাব্রেরা। দুটি আলাদা বয়স টার্গেট করে ট্রায়াল হলেও এক্সট্রা অর্ডিনারি পারফর্মাররা সরাসরি পাবেন অনূর্ধ্ব 23 দলের টিকিট। একটি প্যানেল থাকবে, এখানে একাধিক এক্সপার্টসরা থাকবে যারা ইন্ডিপেন্ডেন্টলি রিভিউ করবে সবাই। আমাদের হেড কোচ থাকবেন অবজারভেশন, তিনি কোনো ওখানে স্কোরিং করবেন না, কোনো জাজমেন্ট দেবেন না, তিনি গেলে অবজার্ভ করবেন এবং তার চোখে যদি কাউকে মনে হয় যে হ্যাঁ এই প্লেয়ারটা কিংবা এই দুটো প্লেয়ার কিংবা এই 3টে প্লেয়ারকে আমি একটা চান্স দিতে পারি ক্যাম্পে, দেন হি উইল ডিসাইড দ্যাট। বাট ইন্ডিপেন্ডেন্টলি রিভিউ করবে একাধিক সদস্যের একটি প্যানেল, যেখানে অবশ্যই টেকনিক্যাল ডিরেক্টর থাকবে, এটা আমি জানি। বাট এর বাইরে আমাদের দেশের স্বনামধন্য কোচ, আমাদের ইসির এক্স ন্যাশনাল প্লেয়ার, এই ধরনের একটা মিক্সড প্যানেল করা হবে যেন কোনো রকম বায়াস ডিসিশন না হয়। বৃহৎ পরিসরে ট্রায়াল আয়োজন করলেও তা উন্মুক্ত নয় সবার জন্য। তবে তৃতীয় দিন অর্থাৎ 30 জুন বিদেশ থেকে আসা এসব ফুটবলাররা নিজেদের মাঝে বিভক্ত হয়ে প্রীতি ম্যাচে অংশ নেবেন। সেটা গণমাধ্যম সহ উন্মুক্ত থাকবে সবার জন্য। ফুটবল সাথে জড়িত আছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।